কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। এমন একটা ভিউ দেখতে দেখতে চা খেতে পারলে মনটাই ভালো হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। যারা কক্সবাজারের মধ্যে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাজেটের মধ্যে প্লাস সমুদ্র ভিউ একটা হোটেল চাচ্ছ, তারা আমার আজকের ভিডিওটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি এমনই একটা হোটেলের কথা বলবো যাদের রয়েছে নিজস্ব সি বিচ এবং হোটেলের রুম থেকে খুব সুন্দরভাবে সমুদ্রের একটা ভিউ দেখা যায়। আর সেই হোটেলটাই হচ্ছে SSK উর্মি। গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা কার ড্রাইভ করে সারা রাতে জার্নি করে কক্সবাজারে এসে পৌঁছেছি। যেহেতু আমরা নিজস্ব গাড়ি নিয়ে এসেছি, তাই খুব ভোরবেলায় আমরা কক্সবাজারে পৌঁছে গিয়েছি। তখন কিন্তু রুম খালি ছিল না, তাই আমরা নিচের লবিটাতে অপেক্ষা করি এবং প্রায় বেলা 12টার দিকে আমাদের রুমটা তৈরি হয়ে যায়। আর এই যে দেখো, তারা আমাদেরকে রুমে দিতে এসেছে। তাই চলো খুব বেশি দেরি না করে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। রুমে এন্ট্রি হতেই ডান পাশে একটা ক্লোজেট আর বাম পাশে ছিল ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এই তো দেখো, একটা বড় মিরর দেখা যাচ্ছে। খুব সাধারণভাবে ডেকোরেশন করা হয়েছিল রুমটাকে। তাদের হোয়াইট এবং সি গ্রিনের কম্বিনেশনের বেডটা বেশ দারুণ লাগছিল আর বেশ কমফোর্ট এবং বড়ও ছিল বেডটা। আমরা চারজন অনায়াসেই এই বেডটাতে থাকতে পেরেছি। সাথে কিন্তু কমপ্লিমেন্টারি চা কফি ছিল, তারপরে একটা রুমের সাথে মিনি বারও ছিল। যাই হোক, তারপরে আমরা গোসল করে ফ্রেশ হয়ে চলে আসি দুপুরের লাঞ্চ করতে। আর আমরা হোটেলের রেস্টুরেন্টে আমরা খাবার খেতে চলে এসেছি। এই যে দেখো, আমাদের খাবারের মেনু ছিল 2 রকমের ভর্তা, কোরাল মাছ ভুনা, লইটা ফ্রাই, পম্পেট ফ্রাই, সাথে দেশি মুরগির মাংসও ছিল। খাবারের টেস্টের কথা যদি বলো, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা সি বিচে চলে আসি। তখন অনেকটাই বিকেল হয়ে গিয়েছে। এই পরন্ত বিকেলে সমুদ্রটা দেখতে দারুণ লাগছিল আমাদের কাছে। যাই হোক, আর এই যে দেখো, হোটেলটা সমুদ্র থেকে ভিউ, পেছন সাইডের ভিউ। আর এর অবস্থান কিন্তু ঠিক লাবণী পয়েন্টের ওখানে। এই যে দেখো, সি বিচ থেকে ফিরে আমরা কিন্তু হালকা একটা ন্যাপ নিয়ে নিয়েছি। তারপর রাত 10টার দিকে নিচে নামি। আর এই যে হোটেলের সামনে এই যে এখানটাতে লাইভ মিউজিক হচ্ছিল, প্লাস বারবিকিউয়ের ব্যবস্থাও ছিল এখানটাতে। আমরা বেশ এনজয় করি। আর এই যে দেখো, বাচ্চারা খেলাধুলা করছে। আর এখানটাতে খেলাধুলা করতে কিন্তু 80 টাকা পে করতে হয় পার ডের জন্য। ওদের কিন্তু নিজস্ব পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। সেই দিন রাতে প্রায় রাত 12:30 পর্যন্ত আমরা গান শুনেছি, অনেক এনজয় করেছি। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। ভোরবেলা উঠে আমরা দুজনে মিলে সি বিচে চলে গিয়েছি। ভোরের সমুদ্রটা দেখতে বেশ দারুণ লাগে, কিন্তু দুজনে মিলে মন ভোরের সমুদ্রে পা ভিজিয়েছি। তারপর এই যে হোটেলে ব্যাক করলাম। এই তো তারপর বাচ্চাদের ফ্রেশ করে তাদেরকে নিয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল জুস, বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুটস, বিভিন্ন ধরনের ডোনাট আইটেম ছিল। আর ডোনাটগুলো কিন্তু বেশ লোভনীয় ছিল, তাই না? তারপরে ছিল ব্রেডের জন্য টোস্টার এবং জ্যাম আর জেলিও ছিল সাথে। ডেজার্টের মধ্যে ছিল বিভিন্ন রকমের কেক, সাথে নবাবী শ্যামাইও কিন্তু ছিল। আর এই যে ছিল গরম গরম ভেজিটেবল স্যুপটা কিন্তু দারুণ ছিল খেতে। মেইন কোর্সের মধ্যে ছিল সাদা পোলাও আর চিকেন বিরিয়ানি। দুটোর টেস্টই কিন্তু অসাধারণ ছিল। তারপরে ছিল চিকেন কষা, একটা কোরমা টাইপের, আরেকটা চিকেন কারি, সাথে ছিল সসেস এবং স্প্যাগেটি। তারপরে ছিল পরোটা দিয়ে খাওয়ার জন্য মিক্স ভেজিটেবল প্লাস বুটের ডাল, আর সাথে পরোটা এবং ডিম পোস্ট। ব্রেকফাস্টের আইটেমগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপর আমরা আমাদের খাবার নিয়ে চলে আসি। এই যে আমাদের যেখানে সিট, সমুদ্রের ভিউ দেখতে দেখতে এই যে কোনো খাবারই কিন্তু অসাধারণ লাগবে খেতে, তাই না? আর খাবারের টেস্টগুলো কিন্তু অনেক ভালো ছিল। আমরা বেশ তৃপ্তি সহকারে খেয়েছি এবং ফ্রেশ জুস ছিল, জুসটার স্বাদও কিন্তু অনেক ভালো ছিল। আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারপর এই যে ভেজিটেবল স্যুপ
স্যুপটাও নিয়ে টেস্ট করছিলাম। এটার টেস্টও কিন্তু বেশ ভালো ছিল, র একটা ভেজিটেবলের ফ্লেভার ছিল এখানটাতে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর হালকা পাতলা একটু ডেজার্ট খেয়ে নিয়েছি। তারপরে এই যে চা কফির সেকশনে চলে এসেছি। সকালের ব্রেকফাস্টের পর 1 কাপ চা খেলে সারা দিনটা অনেক ভালো যায়। এসএসকে উর্মির পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে তুলে ধরেছি। যদি তোমাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।